নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। অনেকটা দেরি হয়ে গেল আজকে। আমাদের এখানে সরস্বতী পুজো দুদিন পড়েছে। কালকের দিনটা এত ক্লান্ত ছিলাম, আর মানে আমার বলার আর কি, মানে মুখ থেকে কথা সরছিল না। এরকম ক্লান্ত জেনারেলি হই না আর কি। অনেক 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 ঘরের কাজ করেছি আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই। আর আজকে সরস্বতী পুজো আর কি সকাল মনে হয় খুব সম্ভবত 9:36 বা এরকম একটা সময় ছেড়ে গেছে। আম, তো আমার বাড়িতে এই বছর পুজো হয়নি। আহ, তার একটা কারণও আছে বিশেষ। তো যাই হোক, আমার বন্ধুদের সাথে প্ল্যানিং ছিল, তো অত শরীর খারাপ থাকা সত্ত্বেও বন্ধুদের সাথে যখনই কোনো প্ল্যান থাকে তখন শরীর একদম বেমালুম ভালো হয়ে যায় আর কি। তো সব কাজ সাইডে রেখে একটু বন্ধুদের সাথে সময় কাটানো, একটু বাইরের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, একটু ফটো সেশন করা, এইসব করে বাড়ি সিনেমা দেখেছি। একটা সিনেমা দেবা দেব দেব আ হ্যাঁ, সিনেমাটার নাম পরে মানে সিনেমাটা দেখার পর বুঝতে পারলাম। মোটামুটি লেগেছে। এর আগের দিন একটা সিনেমা দেখেছিলাম, দিদি বলেছিল রিভিউ দিতে। সিনেমাটা হচ্ছে সব কিছু সত্যি নয়, আমি বারবার নামটা বলতে ভুল করছি কেন কি জানি। সৃজিত মুখার্জির সিনেমা, মনে হয় নামটা এক্স্যাক্টলি বলতে ভুল করছি। ভীষণ ভালো সিনেমাটা লেগেছে আমার। তো যাই হোক, আমার একটু ওই আর্ট ফিল্ম গোছের সিনেমা ভালো লাগে। এখন না ওরকম অ্যাকশন মুভি বা রোম্যান্টিক মুভি একদমই দেখতে ইচ্ছা করে না আমার। তো ওই সিনেমাটা পরপর দুটো সিনেমা দেখা হয়ে গেল 3-4 দিনের গ্যাপে। আমার হ্যাশট্যাগ আমরা সকলে মানেই গল্প করতে বসা, কিন্তু এই গল্প করতে গিয়ে হয়তো আজকে এতটাই বড় একটা বিষয় আর বেশ মজাদার একটা বিষয় আর কি, সেটা বলতে না ভুলে যাই। দিদির ভিডিওটা মানে আমার পুরোটা দেখা হয়নি, কিছুক্ষণ দেখলাম আমি। আমি ভাবলাম যে না, আমার ভিডিওটা করে দিই, নালের পরে ঘরে ফিরেছি, অনেক কাজ আছে। আর ভিডিওটা হ্যাঁ, এবার মনে করে বলতে হবে আমাকে। এই বিষয়টা রঞ্জনাদি দিয়েছে, দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে দুধের সাথে কোন সবজিটা ভালো যায়। আহ, ফুলকপির সাথে দুধের সাথে কোন জিনিসটা ভালো যায়, শুধু সবজি, ফুলকপির সাথে আলু বাদে কোন সবজিটা ভালো যায়, আর সর্ষের তেলের সাথে ঘি, মাখন না সাদা তেল কোনটা ভালো যায়, আর মানুষের সাথে কোনটা ভালো যায় সেটাই। তো এইবার আমি বলি যে দুধের সাথে ওই দিদির ওই অল্প একটু দেখেছি, দেখে আমার মানে মনে হচ্ছিল না, আমার খালি মনে হয় দুধ ভাত মিশে, যেটাকে আমরা পায়েস বলি, কিন্তু তাতে চিনি লাগবে। আমি একটা রেসিপি করি, ভীষণ ভালো হয় খেতে। আমি রেসিপিটা একটুখানি ছোট্ট করে বলে দিই। সেটা দুধ লাউ, লাউটা ওই গ্রেটারে গ্রেট করে আর কি, সর্ষে আম, আর শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, যারা একটু ঝাল খায়, আমি যেমন ঝাল খাই, ফোড়ন দিতে হবে ওই গ্রেটারে গ্রেট করে। লাউ, কচি লাউ তো সেদ্ধ করতে লাগে না। তো যদি একটু মানে আর কি ইয়ে হয় আর কি, লাউটা শক্ত হয়, তাহলে হালকা ভাপিয়ে নিতে পারেন, নয়তো লাউ খুব একটা সেদ্ধ করতে লাগে না। ওই সর্ষে, ওই হ্যাঁ, শুকনো লঙ্কা আর কালো জিরে বলছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই লাউটা দিয়ে, কিচ্ছু না, এর মধ্যে কিচ্ছু লাগে না, একটুখানি নুন লাগে, একটু মিষ্টি লাগে, আর যদি মনে করেন একটু জিরে গুঁড়ো দিতে পারেন, আর কিচ্ছু লাগে না। এবার পুরো রান্নাটা হয়ে গেলে ওর মধ্যে দুধ মানে পুরোটাই গ্রেভিটা আর কি দুধের হবে। ভীষণ ভালো খেতে লাগে, খুব ভালো খেতে লাগে। আর আমি যেহেতু এখন নিরামিষ খাই, তো এরকম নিরামিষ রেসিপি হলে আমার তো মানে খুবই ভালো লাগে খেতে দুধ লাউ। আর ওপর দিয়ে যদি মনে করেন ধনেপাতা, মানে দু একটা একদম সামান্য ধনেপাতা দিলে দিতে পারেন। বাঙালিদের অভ্যাস সব কিছুতে একটু ধনেপাতা দেওয়া। রেসিপি যদিও বলতে বলা হয়নি, আমার মনে হলো আমি তাই বললাম। আচ্ছা, ফুলকপির সাথে আমার মনে হয় ওই মাটার, মানে মটর আর কি আমরা যাকে বলি, গোবি মাটার। দেখবেন যারা নন বেঙ্গলি তারা গোবি মাটার বলে আর কি। ওই মাটার মানে মটর যায়, আলু, যদি আলু আমার ভীষণ প্রিয় একটা সবজি, তো সেটা যদি নাই বা হলো তাহলে ঠিক আছে, চলো মটর, তার সাথে একটু পনির দেওয়া যেতে পারে। আর ফুলকপি আমার ভীষণ ফেভারিট, কিছু না হলে ফুলকপির পাকোড়া বেসন দিয়ে, তো ভীষণ ভালো লাগে খেতে আমার। আচ্ছা, এই আর 3 নম্বরটা হচ্ছে সর্ষের তেলের সাথে কী যায়।
সর্ষের তেলের যে মানে আর কি যে ঘনত্বটা আছে, ঘনত্বটা ভীষণ বেশি হয়, কিন্তু ডাক্তাররা না সবসময় কিন্তু সর্ষের তেল প্রেফার করে। আমি মাঝখানে একটা চল উঠেছিল যে সাদা তেলের খাবার খাওয়া, কিন্তু ডাক্তাররা ওটাকে মানে একদমই অ্যাভয়েড করতে বলছে। তো যাই হোক, সাদা তেল একটু ভাজাভুজি খেলাম ঠিক আছে, কিন্তু সর্ষের তেলটা খাওয়া হার্টের পক্ষে ভীষণ ভালো। ইভেন আমাদের মানে আগের জেনারেশন, তার আগের জেনারেশন, তারা কিন্তু এত ভাবতো না, সর্ষের তেলই খেত। সাদা তেলের তখন ওই ঘিয়ে ভাজা লুচি হতো, আর পুরোটাই সর্ষের তেলে রান্না হতো, তাদের কিন্তু এত জটিল পেটের সমস্যা বা পেটের রোগ হতো না। তো সর্ষের তেল আমার মনে হয় সবথেকে সেফ। আর সেটা বাড়ানোর জন্য মাঝে মাঝে যেটা হয় আর কি, অনেক সময় রান্না করতে গিয়ে দেখি যে আমি হয়তো বলিনি, তেলের কথা বলতে ভুলে গেছি আর কি একদম মাসের শেষের দিকটা, তখন হয়তো মানে পরের দিনই হয়তো আবার আনা হবে বা সেই দিনই রাত্রে আনা হবে। তো রান্না করতে গিয়ে দেখি যখন আর কি বাড়ন্ত তেলটা, তো তখন আমি সাদা তেলই ওর মধ্যে মেশাই, ভালো মোটামুটি মিশে যায় আর কি। একদম লাইট ওয়েটের সাদা তেল হলে একটু অসুবিধা হয়, মিশতে চায় না, কিন্তু মিশে যায়। আর মানুষের সাথে কোন জিনিসটা, এটা তো খুব মানে একটা অন্তর্নিহিত, অবশ্যই এটার মানে আছে। মানুষের সাথে আমার মনে হয় যেটা সব থেকে যায় সেটা হচ্ছে মনুষ্যত্ব বোধ, যেটা এখন আর নেই কারোর মধ্যে। তো মানে বেশিরভাগ মানুষের মধ্যে একটা ইনসিডেন্ট ঘটলো আজকে। ওই আমরা তিন বন্ধু মিলে আর কি ঘুরতে যাচ্ছি, মানে এদিক ওদিক একটুখানি সিনেমা হলে যাওয়ার আগে একটু ফটো সেশন করার জন্য আমার অনেক দিন ধরে একটুখানি ভেবেছিল ওই ঢাকুরিয়া লেকে অনেক বছর আর কি ফটো সেশনের খুব সুন্দর একটা মানে ওখানে ফটো সেশনের খুব সুন্দর ইয়ে আছে, প্লেস আছে। তো একটুখানির জন্য আমরা ঢুকেছিলাম, তার আগেই দেখলাম যে একটা বাচ্চা ছেলে মনে হয় ভিক্ষা চাইছে, ছোট্ট একটা বাচ্চা, তাকে ধরে হিড় করে টানতে টানতে একটা মানে সেই ছেলেটাও অল্প বয়সের যে ওরম করছে আর কি, তাও অল্প বয়সের মানে কি সে 20-22 বছর একটা ছেলে, দেখলাম যেহেতু ভিক্ষা চাইছে ওর হাত ধরে সরসর করে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মজা ওটা আর কি, চল আমার সাথে চল। বাচ্চাটার একটা পায়ে জুতো খুলে যাচ্ছে, তারপরে আমি বকা দিলাম, বললাম এই দাঁড়া, ওকে ওরম হুড়ুর করে টানছিস কেন, মানে এরকম শাসন আর কি মাঝে মাঝে আমি রাস্তায় দেখলে না ঠিক থাকতে পারি না। তো ওই যে ছেলেটা ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলো, আমার ছেলেরই এখন 20 বছর বয়স আর কি, তো ওই রকমই 1-2 বছরের বড় হয়তো। তো যাই হোক, আমি বলাতে তারপরে এই ছোটো বাচ্চাটাকেও ছেড়ে দিল। তো এটা মজা মানুষের কাছে এখন, সত্যি কথাই তো এই বোধগুলো না আমরা হারিয়ে ফেলছি। মানে কাউকে যে এরকমভাবে মজা করা যায় না সেই অধিকারটা আমাদের নেই, সেটা আমরা জানি না। এই বোধটা, চেতনাটা মানুষের সাথে ওই মানে দেবত্বে উত্তরণ হতে হবে না আর কি, অ্যাটলিস্ট মানুষ থাকুক, যাতে পশুত্বে না নেমে আসুক। তো এটাই সকলের কাম্য। ওই ব্যবহারটাই তো আসল না। তো আমি আমার ব্যবহার দিয়ে বা আমার ওই মনুষ্যত্ব বোধ দিয়ে যে এখন আমরা যে মানুষ সেটা কিন্তু দেখছি এখন প্রমাণ করার সময় এসেছে আর কি। তো এমনই চারিদিকের অবস্থা, খুব আজকের ওই ঘটনাটা সত্যি খুব খারাপ লাগছিল, ওরমভাবে বাচ্চাটাকে ওরম হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আর মানে কত ঘটনা বলবো, যেহেতু এটা আমার নিজের প্ল্যাটফর্ম আর কি, আমার মনের মানুষরা আমার কথা শোনেন, ওই জন্য বারবার এত ঘটনা মনে পড়ে। তো ওই লেকে, ওই জায়গাটা এখন নো স্মোকিং জোন হয়ে গেছে, আমি বহু বছর পরে গেলাম, আমার বাপের বাড়ি কাছেই ছিল, মর্নিং ওয়াক করতে যেতাম আর কি মায়ের সাথে, কিন্তু বহু বছর যাওয়া হয়নি, ফটো সেশনের জন্য অনেক দিনই যেতে ইচ্ছে করছিল। দেখছিলাম কতগুলো বাচ্চা ছেলে, আজকে সরস্বতী পুজো তো সব ওরম বেরিয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা হয় আর কি, ছোটো ছোটো বাচ্চা দেখে মানে 6-7-এ পড়ে। তো ওরা মনে হয় আবার সিগারেট খাচ্ছিল বসে বসে, যেটা গার্ডগুলো ধরতে পেরে আর কি, যা যেরকম হয় আর কি, ওদেরকে হেনস্থা করছে, অবশ্যই অন্যায় করেছে, ওটা নো স্মোকিং জোন। তো আমি আবার গিয়ে বললাম, মানে শেষে দেখছি যে চড় থাপ্পড় দিয়ে দিতে পারে মনে হয়। তা আমি আবার বললাম যে দাদা ছেড়ে দিন ছেড়ে দিন, বাচ্চা মানুষ ছেড়ে দিন। বলছে সিগারেট খাচ্ছে তাতে বাচ্চা মানুষ হয় না। ওইটাই আর কি, মানে খারাপ লাগে তো, মানুষ ওই নিজের বোধটা, হ্যাঁ অবশ্যই বাচ্চাটা ওই ছেলেটা অন্যায় করেছে, ওটা নো স্মোকিং জোন। তো যাই হোক, এই এই ছোটোখাটো দিকগুলো দেখা, আবার একটা সময় হয়তো মানুষের ওই পরিপক্ক বুদ্ধিটা থাকে না, সেটা আসতে একটা সময় লাগে। একদমই ছোট মানে যারা সিগারেট খাচ্ছিল একদমই খুব
ও মানে ছোট, ছোট মানে 17-18 বছরের বা তারও কম বয়সের বাচ্চা ছেলেরা ছিল। তা আমরা আবার রিকোয়েস্ট করতে ছেড়ে দিল। তো এটাই পুরো দিনের গল্প শুনিয়ে দিলাম আমার রোজ রামচা। তো এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।